গাছে কাঙ্ক্ষিত ফলন নেই, তার উপর ফ্রুট ড্রপিংয়ে দিশেহারা খাগড়াছড়ির আম চাষিরা। টানা তাপদাহের কারণে গাছ থেকে ঝরে পড়েছে 40 থেকে 50% অপরিপক্ক আম। এতে ব্যাপক লোকসানের আশঙ্কায় লোন পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। খাগড়াছড়ি ব্যুরো প্রধান এইচ.এম. প্রফুল্লের প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়িতে আম্রপালি, বাড়ি 4, মিয়াজাকি, ব্যানানা সহ বিভিন্ন প্রজাতির আম চাষ হয়ে থাকে। বিষমুক্ত ও সুমিষ্ট হওয়ায় সারা দেশে খাগড়াছড়ির আমের বাড়তি চাহিদা রয়েছে। তবে চলতি মৌসুমের শুরুতেই অসময়ে বৃষ্টির কারণে খাগড়াছড়িতে আমের ফলনে ধস নেমেছে। অধিকাংশ গাছে আমের ফলন আসেনি। এর মধ্যেও যেসব গাছে আম ধরেছে তাও অতিরিক্ত তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে প্রায় 50% ইতোমধ্যে ঝরে পড়েছে। এখন তীব্র খরায় ফ্রুট ড্রপিংয়ের কারণে দিশেহারা কৃষকরা। তাপমাত্রা না কমলে বাকি আমও ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় সেচ দেওয়া কষ্টসাধ্য হওয়ায় বৃষ্টি না হলে এই সমস্যার সমাধান দেখছে না চাষিরা। এবছর প্রচুর পরিমাণ গরম পড়েছে, সেজন্য আম গত বছর চাইতে এই বছর এমনিতে ফলন কম, তারপরে প্রচণ্ড গরমে অনেক আম ঝরে গেছে, প্রায় 60% ঝরে গেছে, আর 40% আছে। আমাদের তো পাহাড়ি অঞ্চলে তো সেচ দেওয়ার আমাদের ব্যবস্থা নেই, তবু আমরা চেষ্টা করতেছি গাছের গোড়া কিছুটা হলেও পানি দেওয়ার জন্য। গরম যদি আরো অব্যাহত থাকে আর কয়েকটা দিন, তাহলে আরো আমাদের বেশি ক্ষতির সম্মুখীন হবে, কারণ যে ড্রপিং হচ্ছে, আর যদি আরো গরম হয় তাহলে আরো বেশি ড্রপিং হবে। দিন রাত পরিশ্রম করতেছি, পানি, ওষুধ নানা ধরনের দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু তারপরে আমটা জ্বরে পড়তেছে। এখানে ব্যানানা আছে, আম্রপালি আছে, বাড়ি ফুল আছে, তারপরে আপনার সূর্যদ্বীপ আছে, অনেক অনেক ধরনের বিভিন্ন জাত আছে এখানে। তো আমরা সর্বোপরি চেষ্টা করতেছি পানি দেওয়ার সত্ত্বেও এবং কি ওষুধ দেওয়ার সত্ত্বেও আমরা চেষ্টা করতেছি আমগুলোকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা পারতেছি না। গরমের কারণে, প্রচুর গরমের কারণে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। জেলায় প্রায় 3000 আম চাষি রয়েছে। গত বছরের তুলনায় এ বছর আমের 1/5 ফলন হয়নি। কিছু গাছে ফলন আসলেও তা ঝরে যাচ্ছে। পানি এবং ঔষধ দিয়েও আম ঝরে পড়া রোধ করা যাচ্ছে না। ফলে লোন পরিশোধ নিয়ে আম চাষিরা দুশ্চিন্তায় পড়েছে বলে জানান এই বাগান মালিক। খাগড়াছড়িতে এবছর বাগানগুলোতে ভালো ফলন হয় নাই। গত বছরের তুলনায় 1/5 ফলন হয় নাই। যে ফলনগুলো এসেছে সেগুলো অতিরিক্ত খরার কারণে অতিরিক্ত ড্রপিং হচ্ছে, যার কারণে কৃষকরা এবছর কিভাবে লোন পরিশোধ করবে তা নিয়ে শঙ্কায় আছে। পানির স্বল্পতা ও গাছের আর্দ্রতা কম হওয়ায় গাছ থেকে আম ঝরে যাচ্ছে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। ফ্রুট ড্রপিং রোধে গাছের গোড়ায় মালচিং করার পরামর্শ দেন এই কৃষি বিজ্ঞানী। এখানে পানির যথেষ্ট স্বল্পতা রয়েছে। এইখানে যে গাছের এই সময়ে ফল বৃদ্ধির জন্য যে পরিমাণ ময়েশ্চার প্রয়োজন হয়, গাছে সেই পরিমাণ ময়েশ্চার নেই। অন্যদিকে আমাদের বৃষ্টিরও অভাব রয়েছে, এবং এইখানে আমরা জানি যে সর্বোপরি সেচের একটি অভাব সবসময় আমরা পরিলক্ষিত হয়। তো আমাদের যেহেতু অতিরিক্ত তাপমাত্রা এবং অপরদিকে আমাদের মাটির যে ময়েশ্চার আছে, যে মাটিতে যে পানির ধারণ ক্ষমতা সেটিও কমে গিয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ তার অতিরিক্ত ফলগুলো ঝরিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেক ফলই আমরা দেখেছি যে গাছের নিচে বিভিন্ন আমাদের জাত এবং আমাদের স্থানীয় জাতগুলো ফলগুলো পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পূর্ব সতর্কতামূলক আমরা যদি গাছের গোড়ায় আমরা যে আমরা মালচিং আমরা যেটা বলি, খড়কুটা দিয়ে যদি মালচিং করতে পারি, সাথে আমাদের পরিমাণ মতো সার এবং পানি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই ফল পড়ে যাওয়া থেকে আমরা অনেকটা রক্ষা করতে পারবো। আমের ঝরে পড়া রোধে গাছের গোড়া শীতল রাখতে খড়কুটো দিয়ে মালচিং করা, ইউরিয়া সার প্রয়োগ ও বিকেলে আমের বাগানে বেশি বেশি পানি ছেটানোর পরামর্শ কৃষি বিভাগের। তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে। এই তাপ প্রবাহের কারণে কিন্তু আমাদের তীব্র পানির সংকট দেখা দিচ্ছে, সেচের সমস্যা দেখা দিচ্ছে, এবং এই কারণে কিন্তু আম গাছে আমরা দেখেছি অনেক জায়গায় ফ্রুট ড্রপিং হচ্ছে, ফল ঝরে পড়তেছে। তো এই ঝরে পড়া থেকে কৃষকদেরকে আমরা
রক্ষা করার জন্য, আম গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু তাদেরকে নিয়মিতভাবে আম গাছে পানি স্প্রে করার পরামর্শ দিয়েছি এবং সেই সাথে আমরা বলেছি যে আমাদের প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম ইউরিয়া সার গুলিয়ে সেটা পাতাতে স্প্রে করলে এই ফ্রুট ড্রপটা কমবে। এছাড়া আরো আমরা পরামর্শ যেটা দিয়েছি সেটা হচ্ছে 5 থেকে 6% বোরিক অ্যাসিড, এটা যদি আমরা পাতায় স্প্রে করি তাহলেও কিন্তু আমাদের এই যে ফ্রুট ড্রপিংটা কমে যাবে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ফ্রুট ড্রপিং কমে আসবে। কৃষি বিভাগের হিসেব মতে জেলায় চলতি মৌসুমে 4150 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 49,800 মেট্রিক টন। তবে ফ্রুট ড্রপিং কমাতে না পারলে প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন আম চাষিরা। চাষিরা যাতে ক্ষতির শিকার না হন সেজন্য প্রণোদনা দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন স্থানীয়রা।